গ্রামের প্লেসগুলো হচ্ছে আলাদা, ওখানে আলাদা একটা শান্তি, আর শহরে আলাদা একটা শান্তি। শহরে মানুষজন কোলাহল বেশি, গ্রামে তো শান্তশিষ্ট, ওখানে বেশি আরামদায়ক। আমার সব ঈদে আমার সবাই থাকে, আমি কাউকে মিস করি না, সবসময় সবাই আমার পাশে থাকে। গতকালকে কিছুই করা হয়নি, বাসায় ছিলাম, আজকে এই জন্য ঘুরতে আসলাম। আজকে এখানে আসছি, আর কোথাও যাইনি। এখানে ঘুরে দেন বাসায় চলে যাবো, আর কোথাও প্ল্যানিং নেই। এর আগের ঈদগুলো কেমন কেটেছে এবং এবারে ঈদ কেমন কাটছে? এর আগের ঈদগুলো ভালোই কেটেছে, এখনো ভালোই কাটছে, সবসময় ভালো কাটবে ইনশাল্লাহ। আরো কি কি প্ল্যানিং রয়েছে আপনার ঈদের? দেখি আমরা এখান থেকে বের হয়ে অন্য কোথাও যেতে পারি। হ্যাঁ আলহামদুলিল্লাহ সালামি পেয়েছি। সালামি দিয়ে কি কি করার প্ল্যানিং আছে আপনার? সালামি আমি সবসময় সালামি রেখে দিই, মানে ভালো কিছু করি। ঈদ মোবারক সবাইকে। আর ঈদের ছুটিতে ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে লালবাগ কেল্লা ঘুরতে আসাটা একটা ঐতিহ্যবাহী জায়গা, অনেক ভালো লাগতেছে। এটা অনেক পুরানোই, এটা আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে, এই জন্য আমরা নতুন প্রজন্মকে এটা আমরা নতুন করে আবার দেখাচ্ছি। ইতিহাস আমরা পড়েছি, এখনকার বাচ্চাদের তো স্কুলে এটা পাওয়া যাচ্ছে না, বাট এরা নতুন করে আবার যাতে এটা অ্যাড হয়, এটা কাম্য। প্রত্যেকবার গ্রামে ঈদ করতে যাওয়া হয়, এখানে অনেক আত্মীয় থাকে, মামা চাচা ভাইয়া, কিন্তু এবার এত কেউ নাই, অল্প কয়েকজন আছে, এরা মিলে করতেছি। তো মানে এত খুশির সাথে আনন্দ করা যাচ্ছে গ্রামে ঈদ করতে, কারণ ঢাকার পরিবেশ হচ্ছে সব সময় হচ্ছে চারদিকে অনেক শব্দ থাকে, কিন্তু গ্রামে একটা শান্ত পরিবেশ থাকে, মাইন্ডের রেস্ট পাওয়া যায়। গতকালকেও ঘুরতে বাইরে হয়েছিলাম, আজকেও ওই একই শিডিউলে আসছি, আজকে লালবাগ কেল্লায় আসছি, ইনশাল্লাহ আগামীকালকেও যাব। হ্যাঁ, ঈদের ছুটি অনেক সুন্দর কাটতেছে। অন্যান্য ঈদের তুলনায় আলহামদুলিল্লাহ এই ঈদের অনুভূতি অনেক ভালো। হ্যাঁ, অনেক ঢাকার পরিবেশে ঈদ আমি এর আগে একটা করছি, কিন্তু এই ঈদটা আরও বেশি ফাঁকা ফাঁকা মনে হয়, কেমন যেন লোকজন নাই। ঢাকার মধ্যে যে একটা জঞ্জাট, একটা পলিউশন, এই জিনিসটা এবার ঈদে আর নাই। এবার অনেক ফ্রিলি ঘোরাফেরা করা যাচ্ছে, কোনো জাম নাই, মনে হইতেছে যে একটা মুক্ত অঞ্চলে আছি। না, গতকাল তো প্ল্যান ছিল যে প্রথমেই ফজর নামাজ পড়ে মসজিদে নামাজ পড়ছি, জাতীয় ঈদগাতে যাওয়ার কথা চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু আকাশের ওয়েদার ভালো ছিল না, বিদে যাইনি। ঠিক আছে, পরে বাসার পাশেই মসজিদেই তারাবি পড়ছি, ঈদগাহ নামাজ পড়ছি, নামাজ পড়ার পরে তো বাসায় ছিলাম সারাদিন, কোথাও বের হয়নি, আজকে প্ল্যান করে বের হয়েছে আর কি। ঠিক আছে, না বাসা তো নিজে অবশ্যই মিস করতেছি, মা আছে, মার সাথে দেখা করতে পারিনি, যেতে পারিনি। ঠিক আছে, অবশ্যই মিস করতেছি, ভাই আছে, ভাইদের মিস করতেছি। ঠিক আছে, যেতে পারিনি, এই জন্য তো অবশ্যই খারাপ লাগতেছে। আমার বাসা হচ্ছিল আপনার কামরাঙ্গীরচর থেকে খোলামারার থেকে আপনার আটিবাজার থেকে আপনার বছিলা 3 রাস্তার মোড়, বছিলা 3 রাস্তার মোড়ের থেকে আপনার চিড়াখানা। আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে খুব সুন্দর ভালোভাবে ঈদ কাটাইছে। আসলে নাগরিক জীবনে কোলাহল মুক্ত একটা পরিবেশ, আর একটা হচ্ছে কোলাহলযুক্ত একটা পরিবেশ, এই হচ্ছে পার্থক্য। তবে এখন ঢাকা শহরের অবস্থা খুবই ফাঁকা, ভালো লাগছে। ছোটোবেলার ঈদে শুধু পেতাম, আর এখন শুধু দিয়ে যাচ্ছি, এইটাই। তবে দেওয়া নেওয়ার মধ্যে দুটার মধ্যেই আনন্দ আছে, ভালো লাগা আছে। ঈদ মানেই আনন্দ।